হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইউটিউব কিড ফ্যামিলি। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বিন্দাস আছি। আজ হলো শুভ বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোয় তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলো, আজকে আমি সকাল সকাল স্নান টান করে মাথা টাথা ঘষে একেবারে রেডি হয়ে চলে এসেছি। আর এখন যাব হচ্ছে আমি দুই ঘরে ঠাকুরের পুজো দেবো, আমাদের ঘরে, দাদার ঘরে। আর এই দিকে দেখো আমাদের মাম্মাম সোনা কিন্তু এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। 10টা বেজে গেল, এখনো ঘুম থেকে ওঠেনি। আর আজকে হচ্ছে মনসা পুজো আমাদের বাড়িতে। তো আমাদের বাড়িতে কিছু নিয়ম আছে, তোমরা আগের ভিডিওতে দেখে নিয়েছো। তো আজকের ব্লগটা কিন্তু একটা ছোট্ট মিনি ব্লগ হচ্ছে। আর আমি এখন যাব হচ্ছে বাইরে। তো চলো কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করছি। চলে এসেছি এইদিকে বাইরে, সাথে রয়েছে এক বালতি জল। তো এই জলটা দিয়ে এবার এই জায়গাটা আমি পরিষ্কার করব, মানে একটু হাত দিয়ে জল দিয়ে লেপে দেব। কারণ হচ্ছে এই জায়গাটায় কিন্তু আমি মনসা মায়ের জন্য দুধ কলা দেব। আর সেই জন্য দেখো এই জায়গাটা আমি এই বালতির জলটা দিয়ে একটু লেপে দিয়েছি ঠিকই, কিন্তু আমি ঠাকুরের যে পাত্র সেই পাত্রের করে একটু জল আনতে বললাম বাবান সোনাকে। তো এবার সেই জলটা দিয়েও একটু চারিদিকে ছিটিয়ে লেপে দেব সুন্দর করে। নিজেরা খাওয়ার সময় যখন জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় খাওয়া দাওয়া করি, তো ঠাকুরকে যখন সেবা দেব তখন তাকেও তো সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই সেখানে দিতে হবে, তাই না? তো সেই জন্যেই কিন্তু আমি এই জায়গাটা একটু হাত দিয়ে আলো মাটি দিয়ে লেপে দিচ্ছি। আলো মাটি তো এখানে নেই, তো যা আছে এখানকার মাটি দিয়ে জল দিয়ে সুন্দর করে লেপে দিয়েছি। ঠাকুরের থালা বাসন টাসন ধুয়ে জল নিয়ে সোজা চলে এসেছি তুলসী তলায়, কারণ আগে তুলসী তলায় জল দেব, তারপরে ঘরে গিয়ে ঠাকুরের পুজো দেব। তো আমি সবার প্রথমে তুলসী প্রণামটা সেরে নিলাম, তারপর চলো ঘরে যাই, ঘরে গিয়ে ঠাকুরের পুজো দেব। ঘরে চলে এসেছি, আর ঘরে এসে কিন্তু ঠাকুরের এই জায়গাটাকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার ঠাকুরের প্লেটে একটু প্রসাদগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে একটু দেব কলা, কারণ আজকে দুধ কলা দেবো। তো সেই জন্য ভাবলাম ঘরের ঠাকুরকেও একটু মিশ্রি আর কলা দেবো, শুধু মিশ্রি দেবো না। তো আমি ঠাকুরের পুজোটা দিয়ে নিচ্ছি, আর মনে মনে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যেন আমার সকল পরিবারের বন্ধুবান্ধবরা সবাই খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর আমার পরিবারকেও তুমি সবসময় ভালো রেখো, সুস্থ রেখো। আজ বিশ্বকর্মা পুজো, সাথে হচ্ছে মনসা পুজো। আজকে খুব ভালো একটা শুভ দিন। তো এই শুভ দিনে আমি ভাবলাম যে আজকে সংসারের কাজকর্ম রান্নাবান্না না দেখিয়ে আজকে তোমাদের সাথে আমি আমার পুজোটাকে শেয়ার করি, কারণ আজকে আমি মন দিয়ে ভক্তি ভরে ঠাকুরের পুজো দিচ্ছি। তো সেই জন্য কিন্তু ঠাকুরের পুজোটা দিয়ে দিয়েছি আমার ঘরে, এখনও বাকি আছে। তুলসী তলায় আমি ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দিলাম। এবার সোজা চলে এসেছি দাদার ঘরে। দাদার ঘরেও আমি ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর তার আগে কিন্তু জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম, নিয়ে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি, আর পুজোটাও আমি দিয়ে দিলাম। তো সবাই খুব ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আর আজকে তো বিশ্বকর্মা পুজো, সবাই অনেকের বাড়িতেই বিশ্বকর্মা পুজো হচ্ছে, অনেকেই এখন করে। তো যাই হোক, সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, বিশ্বকর্মা বাবার কাছে মানে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। এদিকে আমার ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে, এবারে সোজা চলে এসেছি বাইরে। এবার মা মনসার দুধ কলা দেব। আজকের দিনে যদি বাড়িতে থাকতাম তাহলে আমাদের বাড়ির মন্দিরে গিয়ে মন্দিরে মায়ের থানে পুজো দিতাম, কিন্তু বাড়িতে নেই তো কি হয়েছে, মন যখন চেয়েছে মাকে যেখান থেকে ডাকবো মা সেখান থেকেই দেখতে পাবে বা সেখানে থেকেই সাড়া দেবে। তো সেই জন্য আমি এখানেই মায়ের দুধ কলা দেওয়ার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। তো এখন এই জায়গাটাই দুধ কলা দেবো। বাড়িতে মা আর হচ্ছে আমার যা, ওরাও আজকে দুধ কলা দিচ্ছে, কারণ ওরাও চলে গেছে আমাদের মায়ের মন্দিরে। কারণ বাড়িতে তো আমাদের মায়ের মন্দির আছে, সেটা তোমাদের একটা শর্টসের মাধ্যমে দেখিয়েছি, ওটা আমাদেরই মায়ের মন্দির। তো সেখানে আমাদের মনসার থান রয়েছে, মা সিদ্ধেশ্বরী রয়েছে, বাবা ভোলানাথ রয়েছে, তো সবাই রয়েছে। তো সেখানেই যাবে ওরা পুজোটা দিতে, কিন্তু আমি যেতে পারলাম না, আমার মনটা খারাপ লাগছে একটু, কিন্তু কিছু করার নেই। কি করব, যেখানে আছি এখানেই দিচ্ছি, এটাই মনের শান্তি। তবে হ্যাঁ, আজকে আমার মনটা ভীষণভাবে ভালো লাগছে, মনে একটা শান্তি কাজ করছে, মানে একটা শুদ্ধতা কাজ করছে মনের মধ্যে। কারণ আজকে ভক্তি ভরে আজকে ঘরে পুজো দিয়েছি, বা বাইরে মায়ের এখানে পুজো দিচ্ছি, মা মনসার পুজো দিতে পারছি, অনেকটা শান্তি লাগছে। মা একদিন আমাকে দেখা দিয়েছিল, তো সেই জন্যে শাশুড়ি মা আমাকে বলেছিল যে তুমি পুজোটা দিও, তো সেই জন্যেই কিন্তু পুজো দিয়েছি। আর এই যে টাটি দেখছো, এই টাটিগুলো কিন্তু মা আমাকে সেই বাড়ির থেকে 20টা টাটি কিনে পাঠিয়েছিল, সেই টাটি দিয়েই কিন্তু আজকে পুজোটা দিচ্ছি। তো চলো, আমি এখানে কলা দিয়ে দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, কারণ এখানে তো বাতাসা পাওয়া যায় না, সেই কারণে মা বলেছে বাতাসার বদলে তুমি মিষ্টিই দিও। তো বাতাসা দিয়ে দুধ টুধগুলো দিয়ে দিয়েছি। এবারে একটা মোমবাতি জ্বেলে দিয়েছি, আর একটু ধূপ দিয়েছি, আর সাথে একটা কাঁচা টাকা 16 আনা দিয়েছি। তো চলো আমি পুজোটা দিয়ে নিই।
একটা ঘটনা তোমাদেরকে বলি, জানি না তোমরা বিশ্বাস করবে কিনা। কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। এখান থেকে কিছুদিন মানে মিনিমাম 1 মাস আগের কথা বলছি। মা তখন এখানেই ছিল। এবার হঠাৎ করে একদিন আমাকে এরকম মা মনসা দেখা দিয়েছিল। তো আমি কোনো সময় দেখতে পাই না, এত ঘোরাঘুরি করে আমি কখনো দেখি না, কিন্তু সেই দিনই আমার চোখে পড়েছিল। তারপরেই বাড়ির থেকে খবর আসে যে মা মনসা স্বপ্ন দেখিয়েছে যে শনিবার করে নিরামিষ খেতে হবে। আর সেই দিন কিন্তু মা মনসা আমাদের বাড়িতেও মন্দিরের আশেপাশে অনেক ঘোরাঘুরি করেছে, অনেককে দেখা দিয়েছে। তো সেই থেকে আমরা শনিবার করে আর মঙ্গলবার করে নিরামিষ খাই। তো আমি এখানে ভাত নিয়ে নিয়েছি। এখানে 2 রকম ভাত রয়েছে, আর এই যে ডাল, নারকেল ভাজা, কলা ভাজা, আলু ভাজা, আর ডালের বড়া, ভেন্ডি ভাজা। তো চলো আমি খাওয়া দাওয়া করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো সকালে পুজো টুজো দিয়ে চলে গেছিলাম সোজা ডিউটিতে, আর এখন এসেছি খাওয়া দাওয়া করবো। আর আমরা খাওয়া দাওয়া করে নিই। আর তোমরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।